গাজায় কাগজে কলমে অস্ত্রবিরতি চলছে, নতুন বছরও শুরু হয়েছে, কিন্তু ভেজা কম্বলের ওপর শুয়ে থাকা সানার কাছে আশাবাদী হওয়ার মতো তেমন কোনো উপলক্ষ নেই। সাদা প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকা ছাদের নিচে কাপড়ের চাদর দিয়ে তৈরি একটি তাঁবু, ভেতরে মেয়েদের নিয়ে একটু নিরিবিলি সময় কাটানোর চেষ্টা করছিলেন সানা আয়শা। বুঝতে পারছি না কাকে দোষ দেব, যুদ্ধ, শীত নাকি ক্ষুধাকে। এক সংকট কাটতে না কাটতেই আরেকটি সামনে আসছে। গাজা উপত্যকায় নিজের মতো বাস্তুচ্যুতদের অবস্থা তুলে ধরতে গিয়ে এসব কথা বলছিলেন সানা। তার মতো হাজারো ফিলিস্তিনির ভালো ভবিষ্যতের স্বপ্ন যেন আটা, পানি সংগ্রহের লড়াই আর অবিরাম বোমা বর্ষণের মাঝে টিকে থাকার চেষ্টার সঙ্গে মিশে আছে। ৪১ বছর বয়সী সানা আয়শা একাই ৭ সন্তানের দেখভাল করেন। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের হামলায় তার স্বামী নিহত হন। সানা বলেন, সন্তানদের দায়িত্ব, বাস্তুচ্যুতি, খাবার পানির ব্যবস্থা করা, একের পর এক কঠিন সিদ্ধান্ত, সবকিছুই একসঙ্গে তার কাঁধে গিয়ে পড়ে। পরিবারসহ একসময় মধ্য গাজার আল বুরেইজ থেকে দেইর এল বালাহতে আশ্রয় নিতে বাধ্য হন।